আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানের জনপ্রিয় একটি খাবার পেশোয়ারি মাংস বা নামকিন গোস্ত। মশলাবিহীন এই রান্না পাকিস্তানে তো জনপ্রিয়, এর সাথে সাথে আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ছোট থেকে বড়রা সবাই এই রান্না পছন্দ করে। সচরাচর এই রান্নায় কিন্তু কোনো তেল ব্যবহার করা হয় না, পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে রান্না করতে হয়। একটা মাংস আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিলাম যে কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। ঠিক সেইভাবে আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, অবশ্যই আপনাদের পরিবারের লোকজন আপনার অনেক প্রশংসা করবে। তো বন্ধুরা, একটা ননস্টিক পাতিলের মাঝে আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর এখানে আমি অ্যাড করে দেব ঘি। ঘিটা আপনারা যে যতটুকু পছন্দ করেন এরকম করে ব্যবহার করবেন। তো আমি একটু বেশি ঘি ব্যবহার করব আজকের রান্নায়। আপনারা স্ক্রিনে হয়তো দেখে বুঝতে পারছেন কতটুকু ঘি আমি দিয়েছি। এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি ঘিয়ের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব মাংসটাকে। খেয়াল করেছেন হয়তো এখানে আমি শুধু লবণ আর ঘি দিয়েছি। দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আস্তে আস্তে করে। বন্ধুরা, আমি কিন্তু এই নিয়ে 3 বার এই মাংসটা রান্না করেছি আমার বাসায়। সত্যি বলছি, এত মজার হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন আমি অ্যাড করে দিলাম 2টা তেজপাতা আর বড় সাইজের 1 টুকরো দারচিনি দিলাম। সাথে দিয়ে দিচ্ছি আস্ত গোলমরিচ। এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করছি একটু ঝালের জন্য, যেহেতু এখানে আমি কোনো প্রকার গুঁড়ো মরিচ ব্যবহার করব না। আর এখানে আমি কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করব না। কয়েকটা আস্ত মশলাতে এই রান্নাটা হয়ে যাবে। বাস একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, একটু নেড়ে চেড়ে দিতেছি। আস্তে আস্তে করে মাংসের গা থেকে কিন্তু পানি বের হতে শুরু করেছে। আমি কিন্তু আলাদা করে কোনো ঝোলের পানি অ্যাড করব না। মাংসের গায়ে যে পানিটুকু ছেড়ে দেবে সে পানি দিয়ে কিন্তু আজকের এই মজার রান্নাটি আমি করে ফেলব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন, অনেকখানি ঝোলের পানি উঠেছে, আরও পানি ছাড়বে কিন্তু। আবার একটু ভালো করে আমি নেড়ে চেড়ে দিতেছি। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু খাসির মাংস দিয়েও করতে পারেন, এতে করে স্বাদের কোনো হেরফের হবে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম আমি প্রায় 2 ঘন্টার মতন। তার মাঝে কিন্তু আমি কোনো ঝোল অ্যাড করি নাই। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু আমি রান্নাটা করেছি। এখন দেখুন, অনেকখানি কিন্তু ঝোলের পানি উঠে গেছে। ঢাকনাটা উঠিয়ে এখন আমি বাকি যে উপকরণগুলো ছিল সেই উপকরণগুলো দিয়ে দেব। পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি মাংস রান্না করব, আর তাতে আলু দেব না সেটা কি হয়? আলু দিলে সেই খাবার রান্না কিন্তু দ্বিগুণ মজা হয়। তো এখন আমি দেখুন 2টা বড় সাইজের আলু কিন্তু কেটে নিয়েছি। সেই আলুগুলো আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট সাইজের আলু আস্ত দিতে পারেন। এখন দিয়ে দেব 5-6টা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ ছিলে নিয়েছি আমি, এগুলো দিয়ে দেব। সচরাচর এই রান্নায় কিন্তু পেঁয়াজটা আস্ত ব্যবহার করা হয়। তারপর এখানে অ্যাড করব আস্ত কাঁচামরিচ। এখানে অনেকে নাগা মরিচ ব্যবহার করে থাকেন, তবে আমি এই মরিচটা দেব না। আমার কাছে আছে, আমার ছাদ বাগানে গাছ আছে, গাছের মধ্যে ধরে আছে। ঝাল হবে সেজন্য আমি দেব না। তো আমার ছেলে আবার ঝাল পছন্দ করে না, সেজন্য আমি কাঁচামরিচটা এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টা আস্ত রসুন।
এখন সব উপকরণ দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ঝোলের পানির সাথে সবগুলো উপকরণ মিক্স করে দেব। অনেকেই আছে সব উপকরণ মাংসের সাথে একসাথে মিক্স করে চুলায় বসিয়ে দেয়, মানে একবারে রান্না করে নেয়। এতে করে আলু গলে যায়, ভালো লাগে না খেতে। সেজন্য আমার রান্নাটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন একদম পারফেক্ট স্বাদ পেতে। তো বন্ধুরা, ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। চুলার আঁচটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি 15 মিনিট। এতে করে আলু, রসুন, পেঁয়াজ সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এখন আমি বাকি যে উপকরণগুলো আছে সেটা হচ্ছে ঘি আর হচ্ছে ধনিয়া পাতা। এখন আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, এতে করে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা কিন্তু খেয়াল করেছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল ব্যবহার করি নাই। জনপ্রিয় এই পেশোয়ারি মাংসতে কিন্তু তেল ব্যবহার করা হয় না, সম্পূর্ণ রান্নাটাই কিন্তু ঘি দিয়ে রান্না করতে হয়। আমি প্রথমেও বলে দিয়েছি আপনাদেরকে। পুরো রান্নায় কিন্তু আমি এক ফোঁটা পানিও ব্যবহার করি নাই। মাংসের গা থেকে যে পানি ছেড়ে দিয়েছে সেই পানিতেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে না দিতে পারেন, তবে আমার কাছে ছিল তো আমি দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা আরও স্মেল আসবে, সেজন্য দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। তো ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পর। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আজকের রান্নাটি কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।